রাজুর বাবা মারা যাওয়ার পর থেকে সে তার বাবার চিকেন বিরিয়ানির দোকান সামলায়। রাজুর দোকানটি গ্রামের বাজারে ছিল, যেখানে সে নিজ হাতে বিরিয়ানি রান্না করত। প্রতিদিনের মতো তার বেচাকেনা খুব ভালোই চলছিল। একদিন অনেক মানুষ একসাথে বসে তার দোকানে বিরিয়ানি খাচ্ছিল। আরে বাহ, আজকে তো ভালোই কামাই হয়েছে। মনে হয় আমার হাতের বিরিয়ানি খেয়ে সবাই অনেক মজা পাচ্ছে। তাই তো প্রতিদিন আমার দোকানে এত ভিড় লেগেই থাকে। তখন তামিম নামের এক লোক রাজুর দোকানে আসে। আরে রাজু ভাই, আমাকে 5 প্যাকেট বিরিয়ানি পার্সেল দাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। রাজু বিরিয়ানি নেওয়ার সময় দেখে শুধুমাত্র 2 প্যাকেট বিরিয়ানি হবে। তামিম ভাই, শুধু 2 প্যাকেট বিরিয়ানি হবে। আজকে সব বিরিয়ানি শেষ হয়ে গেছে। ঠিক আছে, 2 প্যাকেটই দিয়ে দাও। রাজু তামিমকে 2 প্যাকেট বিরিয়ানি দিয়ে দেয়, আর তামিম বিরিয়ানি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাজু দেখতে পায় তার দোকানের সব মুরগি শেষ হয়ে গেছে। আরে মুড়িও তো সব শেষ হয়ে গেছে। এখন কালকে বিরিয়ানি বানাবো কি করে? যাই তাড়াতাড়ি কালু ভাইয়ের কাছ থেকে মুরগি নিয়ে আসি। রাজু দোকান বন্ধ করে কালু মুরগিওয়ালার কাছে মুরগি আনতে যায়। এই নাও কালু ভাই, 4000 টাকা। ভালো দেখে 10টা মুরগি দাও তো। রাজু ভাই, 10টা মুরগির জন্য 4000 না, এখন থেকে 10,000 টাকা লাগবে। কিন্তু আমি তো প্রতিদিন 4000 টাকায় 10টা মুরগি আপনার কাছ থেকেই নিয়ে যাই, তাহলে আজকে 10,000 টাকা কেন? রাজু ভাই, কি আর বলবো, হঠাৎ করে মুরগির দাম বেড়ে গেছে, আমাকে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। আরে এ কি, হঠাৎ করে মুরগির দাম বেড়ে গেল? এখন বিরিয়ানি বেচবো কি করে? রাজু ভাই, যখন মুরগির দাম বেড়ে গেছে, তাহলে আপনিও বিরিয়ানির দাম বাড়িয়ে দিন, তাহলে আর আপনার কোনো লস হবে না। ঠিক আছে, তাহলে আপনি 4টা মুরগি দিয়ে দেন। সে 4টা মুরগি নিয়ে ঘরে চলে যায়। সকাল হলেই রাজু একটি বোর্ড টানিয়ে দেয়, যেখানে লেখা ছিল 1 প্লেট বিরিয়ানি 400 টাকা। বিরিয়ানির এত দাম দেখে অনেক কাস্টমার বিরিয়ানি না খেয়ে চলে যায়। এসব দেখে রাজু অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে বিকেল হয়ে গেল, তাও বিরিয়ানি খেতে কোনো কাস্টমার আসলো না। আরে এটা কি হলো? আজকে তো একটা গ্রাহকও বিরিয়ানি খেতে দোকানে আসলো না। এভাবে চললে তো আমার অনেক বড় লোকসান হবে। তখন তামিম আবারও বিরিয়ানি নিতে রাজুর দোকানে আসে, কিন্তু সে বোর্ডে বিরিয়ানির দাম দেখে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখন রাজু তামিমকে ডাক দিয়ে বলে, আরে কি হয়েছে তামিম ভাই, বিরিয়ানি খাবেন না আজকে? আপনি বিরিয়ানির দাম হঠাৎ করে এত বেশি বাড়িয়ে দিয়েছেন, তাহলে কে আপনার বিরিয়ানি খেতে আসবে? তামিম ভাই, মুরগির দাম বাড়ার কারণে আমাকে বিরিয়ানির দাম বাড়াতে হয়েছে। এখানে আমার কিচ্ছু করার ছিল না। এত দামি বিরিয়ানি, বাপরে, আমার খাওয়ার সামর্থ্য নেই। বিরিয়ানির দামের কারণে তামিমও সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়, কিন্তু তারপরও তার দোকানে বিরিয়ানি খেতে কোনো কাস্টমার আসে না। আর এদিকে রাজুর বানানো সব বিরিয়ানি নষ্ট হতে থাকে। একটা সময় ছিল আমার দোকানে গ্রাহকদের লাইন লেগে থাকতো, আর এখন একটা লোকও বিরিয়ানি খেতে আসে না। বিরিয়ানিগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। বিরিয়ানি তো এখন খাওয়ার উপযোগীও না। যাই গিয়ে বাইরে ফেলে দিয়ে আসি। সে অনেক দুঃখী হয়ে তার বিরিয়ানিগুলো নিয়ে একটি ময়লা জায়গায় ফেলে দেয়। বিরিয়ানি ফেলে দেওয়ার সাথে সাথেই সেখানে অনেকগুলো কাক সেগুলো খেতে চলে আসে। এতগুলো কাক কোথা থেকে চলে আসলো? মুরগির থেকে তো দেখি এদেরই জনসংখ্যা বেশি। একটা বুদ্ধি পেয়েছি, এখন থেকে কাকের বিরিয়ানি বানাবো। বিরিয়ানিতে অর্ধেক মুরগি থাকবে আর অর্ধেক কাক থাকবে। তাহলে কেউ বুঝতেও পারবে না যে এটা কাকের বিরিয়ানি নাকি চিকেন বিরিয়ানি। আমাকে আর মুরগির জন্য বেশি কাকাও খরচ করতে হবে না। এটাই ঠিক হবে। রাজু তার দুষ্টু বুদ্ধির মোতাবেক কাক ধরা শুরু করে দেয়। সে কালুর কাছ থেকে 2টি মুরগি নিয়ে আসে আর সাথে আরও 10টি কাক মিশিয়ে বিরিয়ানি রান্না শুরু করে। এখন রাজু তার বিরিয়ানির দাম আগের মতো 200 টাকা করে দেয়, যা দেখে লোকেরা অনেক খুশি হয়ে পড়ে। বরাবরের মতো তামিম আজকেও বিরিয়ানি নিতে আসে। এইটা একদম ঠিক কাজ করেছেন রাজু ভাই, বিরিয়ানির দাম আগের মতো করেছেন। অনেক দিন হয়েছে আপনার বিরিয়ানি খাই না। দিন দিন
তাড়াতাড়ি 1 প্লেট বিরিয়ানি দিন। তখন রাজু তামিমকে 1 প্লেট বিরিয়ানি দেয়, যেখানে 2 পিস মুরগির মাংস ছিল আর বাকিগুলো কাকের মাংস ছিল। তামিম তাড়াতাড়ি খাওয়া শুরু করে আর সে একটি কাকের লেগ পিস খেতে থাকে। আরে রাজু ভাই, এই মুরগির লেগ পিসটা এত চিকন কেন? মনে হয় আজকের মুরগিটা অনেক দুর্বল ছিল। হ্যাঁ তামিম ভাই, ঠিক ধরেছেন, আজকের মুরগিটা একটু বেশিই দুর্বল ছিল। আপনি খান, মজা করে খান। তামিম ঘপা করে কাউয়া বিরিয়ানি খেতে থাকে। যাক, ভালোই হয়েছে। এই তামিম বুঝতেই পারেনি যে এটা চিকেন বিরিয়ানি না কাউয়া বিরিয়ানি। কিছুক্ষণের মধ্যেই তামিম সব বিরিয়ানি খেয়ে ফেলে আর খাওয়া শেষে সে রাজুর কাছে যায়। রাজু ভাই, বিরিয়ানি তো অনেক সুস্বাদু ছিল, খেয়ে ভারী মজাই পেলাম। এই নাও তোমার বিরিয়ানির 200 টাকা। এই কাকের আওয়াজ কেন বেরোচ্ছে গলা দিয়ে রাজু ভাই? আরে বাপরে, ওর গলা থেকে তো কাকের আওয়াজ বেরোচ্ছে। এটা কাকের বিরিয়ানি খাওয়ার ফলে হয়নি তো? এ কি খাওয়াই দিলে আমাকে? আমার গলা থেকে তো এখন কাকের আওয়াজ বেরোচ্ছে। আমি তো আপনাকে চিকেন বিরিয়ানি দিয়েছি। তাহলে এই কাকের কাকা কোথা থেকে আসছে? তামিম যখনই কথা বলে তখনই তার মুখ দিয়ে শুধু কা কা শব্দ করে। এটা দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে আর বাসার দিকে চলে যায়। কাকা, আরে বাবা, তোমার মুখ থেকে কাকের মতো শব্দ আসছে কেন? তুমি কি কাক খেয়ে এসেছো নাকি? যখন থেকে আমি কাকা রাজু ভাইয়ের বিরিয়ানি খেয়েছি কাকা, তখন থেকে আমার এমন হচ্ছে তো। কাকা। কি বলছো বাবা? আমন কি খাইয়ে দিয়েছে তোমাকে? চলো তো আমার সাথে দেখি। তামিম তার ছেলেকে নিয়ে রাজুর দোকানে চলে আসে। তখন রাজুর দোকানে অনেক গ্রাহক বসে কাউয়া বিরিয়ানি খাচ্ছিল। রাজু কাকা, আপনি আমার বাবাকে কি খাইয়ে দিয়েছেন? এই কথা শুনে সবাই ওই ছেলের দিকে তাকিয়ে থাকে। যখন থেকে আমার বাবা আপনার দোকানে বিরিয়ানি খেয়েছে তখন থেকেই আমার বাবা কাকের মতো শব্দ করছে। মনে হচ্ছে আপনি তাকে কাওয়া বিরিয়ানি খেতে দিয়েছেন। সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর এরকম আরও দারুণ কার্টুন পেতে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর এরকম আরও দারুণ কার্টুন পেতে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।